সাথে সাথে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র মুসলমানকে সমগ্র শ্রোতাকে সঠিক জিনিসকে বোঝা শিখা এবং মানার তৌফিক দান করুন। ছোট্ট জীবনটা যিনি দিছেন, আমরা নিজ ইচ্ছায় দুনিয়াতে আসি নাই, বা মানুষও নিজ ইচ্ছায় হই নাই, বা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মতও আমরা নিজ ইচ্ছায় হই নাই। না মানুষ নিজ ইচ্ছায়, না মুসলমান নিজ ইচ্ছায়, না সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত নিজ ইচ্ছায়। আমার কথায় কিন্তু সুর টুর হবে না, কেননা সুর আমার কাছে নাই, আমি দিতে পারবো না। ভালো লাগলে শুনবেন, নাইলে হাত উঠাবেন, বন্ধ করে দেব। এই জন্য আমার কথা কিন্তু কাটা কাটা হবে, যেরকম হইতেছে এখন এরকমই হবে, কোনো সুর টুর হবে না। আমার কাছে যেটা নাই, আর সুর যদি আমার কাছে থাকতো তো আমি আপনাদের এখানে আসি নাকি? আরও কত বড় বড় জায়গা রয়ে গেছিল, ওইখানেই ঘোরাঘুরি করতাম। আসতে তো অনেক কষ্ট হয় এখানে, ঠিক না? রাহবর না থাকলে এখানে পৌঁছেও যেত না। আমি কোনোদিন এখানে আসি নাই, শুধু ফেনুয়া নাম শুনতাম। হজরতের সাথে একটা দিলি তাল্লুক ছিল, কখনো দেখিও নাই আমি, কিন্তু নামের উপরে একটা আকর্ষণ ছিল ফেনুয়ার। বিদায় ওই নামের উপরে চলে আসছি। বিদায় ধৈর্য সহকারে বসলে অল্প সময় কিছু কথা বুঝাইতে চেষ্টা করব। কিন্তু সুর টুরের কেউ আশা রাখেন না, তাহলে ভুল ধারণা হবে আপনার যে সুর হবে খুব সুন্দর। সুর টুর আমার কাছে নাই, কিন্তু আমি যুবক হোক যাকেই হোক বুঝাইতে চেষ্টা করব। তো যেটা বুঝাইতেছিলাম, শুরু যেখান থেকে ছিল, যে সদিচ্ছায় না মানুষ, না মুসলমান, না সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। আমরা সদিচ্ছায় কোনোটাই হই নাই, সব কিছু আল্লাহর ইচ্ছা। আল্লাহ আপনাকে আমাকে মানুষ হিসাবে সৃষ্টি করছেন। এই জন্য ইমাম গাজালি রহমতুল্লাহ লেখেন, শুকরিয়া যতই আদায় করা হোক তারপরেও অনেক কম হবে যে মানুষ হিসাবে জন্ম নিতে পারছি। মানুষ হিসাবে জন্ম নিতে পারার কারণে শ্রেষ্ঠত্বের মুকুটটা আমাদের মাথায় লাগছে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ নিজেই বলতেছেন, তোমাদের চেয়ে শ্রেষ্ঠত্ব আমি কাউকে দিই নাই। আর সৌন্দর্য পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি, সৃষ্টির ভিতরে সৌন্দর্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ আমাদেরকে বড় সুন্দর রূপ দিয়া তৈরি করছেন। এরকম রূপ আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। শ্রেষ্ঠত্ব দিছেন, আবার রূপও আল্লাহ আমাদেরকে দিছেন। দুনিয়াও আমাদেরকে দিছেন, আখিরাতও আমাদেরকে দিছেন। আর দুনিয়া খলিকনা লাকুম, আল্লাহ নিজেই রসুলের মাধ্যমে জানাইতেছেন দুনিয়া তোমাদের। কিন্তু ফেরেশতাদের এক প্রশ্নের উত্তরে আল্লাহ এটাও জানায় দিছেন, আতাইতুহুমুদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ মানুষকে দুনিয়াও দিছেন, আখিরাতও দিছেন। কেননা প্রথমে ফেরেশতারা একমত ছিল না যে আমাদের অস্তিত্ব হোক। তো ফেরেশতাদের উক্তি আর যুক্তি ছিল, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। কেন বানাবেন? যাবে সবচেয়ে বেশি আপনার নাফরমানি করবে, আপনাকে ভুলা যাবে। যেরকম যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, নারী নারীত্ব পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, রূপসী রূপ পাওয়ার পরে ভুলা যায়, টাকাওয়ালা টাকা পাওয়ার পরে ভুলা যায়। প্রত্যেক ব্যক্তি কিন্তু আমরা হারায়া যাই। এটাই ফেরেশতাদের অভিমত ছিল, কেন বানাবেন? ফিতনা আর ফাসাদ করবে, আপনাকে ভুলবে। আল্লাহ অবশ্য এক জায়গায় অভিযোগ করছেন, কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, সমগ্র সৃষ্টি যদি হারায়া যেত তাহলে কোনো ব্যাপার ছিল না। তুই মানুষ হারাইলি, তো হারাইলি কি করা? কেন? আমাদের জন্ম বৃত্তান্ত ভিন্ন। সমগ্র সৃষ্টিকে আল্লাহ একটা শব্দ দিয়ে তৈরি করছেন, কুন ফাকান। বলছেন হয়ে যাও, তো হয়ে গেছে। 6 দিনে কমপ্লিট করছেন। সিত্তা আইয়াম,
সমগ্র সৃষ্টি 6 দিনে কমপ্লিট, কিন্তু আপনাকে আমাকে 6 দিনে কমপ্লিট করেন নাই, কমসে কম এক একজনকে 9 থেকে 10 মাস সময় নিয়ে কমপ্লিট করছেন। অথচ সমগ্র সৃষ্টিকে কমপ্লিট করছেন 6 দিনে। ওই বৃত্তান্তের দিকে যাওয়ার সময় নাই। ওই সৃষ্টিকেও আল্লাহ 6 দিনের অন্তর্ভুক্ত করছেন। মুসা আলাইহিস সালামের প্রশ্ন ছিল, আল্লাহ বিশাল বিশাল সৃষ্টি, আপনাকে যদি না মানে তো করবেন কি? তো আল্লাহ বইলা দিয়েছিলেন, ইন্নী খালাকতু মালাইকাতান, একজন ফেরেশতা বানায় রাখছি, লাউ আমারতুহু আইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফিহিন্না, যদি ওকে খাইতে বলি সমগ্র সৃষ্টি, লা আকালা বিলুকমা, এক লোকমা বানায় ভিতরে নিয়ে নেবে। তাকেও 6 দিনের অন্তর্ভুক্ত করছেন। যাক, এটার বৃত্তান্ত অনেক লম্বা, আরও প্রশ্ন উত্তর মুসা আলাইহিস সালামের সাথে ছিল, কিন্তু আপনাকে আমাকে 6 দিনে তৈরি করেন নাই। সব একটা শব্দ দিয়ে তৈরি করছেন, আপনাকে আমাকে শব্দ দিয়ে তৈরি করেন নাই। আল্লাহ বলে, খালাকতুহু বিয়াদিয়া, তোমাদেরকে আমি কুদরতি হাত দিয়ে তৈরি করছি। এই জন্য পাওয়ার পরে যখন হারায়া যায়, যুবক যেরকম যৌবন পাওয়ার পরে হারায়া যায়, একটু চিল্লাচিল্লি করলো তারপরে হারায়া গেল, খুব স্লোগান দিল তারপরে হারায়া গেল। তো আল্লাহ অভিমত আল্লাহর এটা, যে তুমি হারাইলা তো হারাইলা কি করা? আমা কুনতা মা আম্মাহিনা, তুমি কি ভাবো না তুমি একটা পানির ফোঁটা ছিলা? ফামান জাআলাকা দামা, তোমাকে রক্তে রূপান্তরিত করলো তো করলো কে? দুনিয়া উন্নত হয়েছে বটে, মানুষ এখন আকাশে ওড়ে, সমুদ্রে ভাসে, বড় টেকনোলজির যুগ চলতেছে, আজ পর্যন্ত কোনো মেশিন আসে না 1 ফোঁটা পানিকে রক্তে রূপান্তরিত করবে। আল্লাহ বলে, তোকে 1 ফোঁটা পানি রক্তে রূপান্তরিত করলো তো করলো কে? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড বানাইলো তো বানাইলো কে? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা তৈরি করলো তো করলো কে? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ চড়াইলো তো নিখুঁতভাবে চড়াইলো কে? বল। যুবক, হারায় যাও না। বাবা, তোমার কাছে অনেকে মেসেজ দেয়, ঠিক না? এই রূপটা যদি আল্লাহ না দিত তো তোমার কাছে মেসেজ কুকুরও দিত না, মানুষ তো দূরের কাছে। রাগ হয়েও না। তোমার যৌবন দেখে তো কেউ তোমার কাছে মেসেজ দেয়, আমি এগুলো বুঝি, কেননা দুনিয়া আমার চেয়ে বেশি বাংলাদেশে কেউ ঘোরে নাই। দুনিয়ার কোনো মহাদেশ নাই যে মহাদেশের ভিতরে জুতার ছাপ আমার না আছে। দুনিয়ার কোনো উন্নত বিশ্ব নাই যে বিশ্বের ভিতরে আমার পায়ের দাগ না আছে। তোমাদের এই টেকনোলজি আমাকে বুঝাইতে হবে না। মানুষ তো মিডিয়া দেখা বোঝে, আমি চোখ দিয়ে দেখা বুঝি। অহংকার কেউ মনে করলে কেউ মনে করতে পারে। কোরআনে যত জায়গা আছে, দুনিয়ার কোনো জায়গা আল্লাহ আমাকে বাকি রাখে নাই যেখানে আমার পায়ের ছাপ না আছে। যতজন নবীর চিহ্ন আছে দুনিয়াতে, সমস্ত নবীর দরবারে আল্লাহ আমাকে পৌঁছেছে। 1.25 লক্ষ সাহাবার ভিতরে 2-1 হাজার বাকি থাকবে, বাকি সব সাহাবাদের কাছে আমি পড়ছি আলহামদুলিল্লাহ। বিদায় আমি চোখে দেখে তোমাদেরকে বলতেছি, আল্লাহ অভিযোগ করতেছে, যুবক হারাস তো হারাস কি করা? প্রত্যেককে আল্লাহ অভিযোগ করতেছে, তুমি হারাইলা তো হারাইলা কি করা? হয় কত বিষের বোতলই তো এই পর্যন্ত মানুষ ডক ডক করে ভিতরে নিল। বোঝো আমার কথা, বোঝো? বিষের বোতল বোঝো? ডক ডক করে ভিতরে নিছে না? কতজনই কি দেখা নিছে? খালি চামড়া দেখা নিছে, চামড়া। আল্লাহ বলে, এই গোশতের আর চামড়ার আবরণ তোর উপরে এত সুন্দর করে চড়াইলো কে? বল। আল্লাহ বলে, আজকে তুই হারাইলি তো হারাইলি কি কইরা? কুতিলাল ইনসানু মা আকফারা, তুই কি করে হারায় গেলি যে তোকে এত সুন্দর চামড়ার আবরণ আমি চড়াইলাম? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় আর অসহায় ছিলি না? তো চিত্র আল্লাহ তুলে ধরেন, ফালা লাকা সিন্নুন তাকতা, মার পেটের থেকে যখন তোকে বাহির করছি তো তোর দাঁত ছিল না, তুই কাটবি। ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু তোর বাকশক্তি ছিল না। ওয়ালা আলাকা উদুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। এমন না যে ফেনুয়া বা আপনার এই এলাকার
যে ফেনুয়ার পিসাবের বরকতে এখানে সব ছেলে কমপ্লিট হয়ে আমার পেটের থেকে বাইরে হয়ে যায়, ঠিক না? এমনই তো, হ্যাঁ হ্যাঁ, বাইরেই ছুটাছুটি শুরু করে, ঠিক না? আল্লাহ বলে তোর কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। বলে আলাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। বলে আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালোমন্দ তুই বুঝতি না। বলে আলাকা কলবুন তাতাফাক্কার, ছোট্ট একটা দিল ছিল, চিন্তা কি জিনিস তুই জানতি না। বলে আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতা ছিল না। বলে আলাকা রিজুলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা তোর ছিল না। ফাকাত তাতাহাররা, তুই একটু নড়াচড়া করতে পারতি, আমি তোকে এই পর্যন্ত পৌঁছাইছি। তুই হারাইলি তো হারাইলি কি কইরা? সব হারায় গেছে, এমনকি গরিব পর্যন্ত হারায় গেছে, যার দুয়ারে জান্নাত ডেলি লুটুপুটু খায়। লুটুপুটু বোঝেন? গড়াগড়ি করে, ওই গরিবও হারায় গেছে। যাকে আল্লাহ টাকার পাহাড় দিছে সেও হারায় গেছে। সবাই আজকে হারায় গেছে। বিদায় আমার কথা ওইখান থেকে শুরু, আমি আবার পিছিয়ে যাব। আল্লাহ অভিযোগ করে তুই হারাইলি তো হারাইলি কি কইরা? সব সৃষ্টি হারায় যেত তো কোনো অভিযোগ ছিল না, কেননা কোনো সৃষ্টির কোনো বিনিময় নাই। মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, এমন কোনো সৃষ্টি নাই যে আল্লাহর গুণগান গায় না। অস্তিত্ব নিতে দেরি, গুণগান গাইতে দেরি নাই। আপনার টিস্যু পেপারও আল্লাহর গুণগান গায়। আল্লাহ বলছে ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, বহুত আছে যেটার আওয়াজই শোনা যায় না, আবার বহুত আছে আওয়াজ শোনা যায় তো বোঝা যায় না। আমাদের এলাকার কুকুরগুলো আমাদেরকে দেখলে চিৎকার দেয়, কি বলে জানেন? এটাও তো আমরা জানি না, ঠিক না? আমরা মনে করি কুকুর আমাকে দেখে খেপা গেছে, ঘেউ ঘেউ করে, তাই না? না না, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কুকুর অপরিচিত মানুষকে দেখলে আওয়াজ করে, পরিচিত মানুষকে দেখলে কখনো আওয়াজ করে না। কেননা কুকুর ভাবে তুই পরিচিত, তোকে অনেকবার সতর্ক করছি, বিদায় আর সতর্ক করার প্রয়োজন মনে করি না। উনি শোনাবে, তারপরে আল্লাহ মুস্কি হাসি দিয়া বলে এর চেয়ে সুন্দর? বলছে সৃষ্টির সর্দার শোনায় ফেলছে, আর কি সুন্দর হবে? তা আল্লাহ বলবে শুনবা? তো আমরা বলবো যদি থাকে। তা আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, রেজওয়ান পর্দা উঠাও। তো পর্দা উঠাবে আল্লাহ, নামবে আল্লাহ। কেমন লাগে? হ্যাঁ, হারায় গেল এখনই। আমি হারানোর থেকে ফিরে আনতে চাইতেছি তোমাদেরকে। ওই জান্নাত বানানো আছে, হ্যাঁ হ্যাঁ, সৈকত এইখানেও পাওয়া যাবে। কক্সবাজার যে জুতা দেখাইছে, জুতা বোঝো? জুতা কি জুতা? বার্মিজ জুতা। হ্যাঁ, বারবার তাকাইছে তো পায়েরতে জুতা খুলে দেখা দিছে, আরেকবার তাকাবি সাইজ, ঠিক না? জান্নাতের সৈকত রাখা আছে, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাখ। সকালবেলা এক জায়গায় যাবে, দেখতে দেরি, তোমার বুকে লাগতে দেরি হবে না। লাইগা বলবে আনা হুব্বুকু আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা, এত দেরি করলি তো করলি কেন? সকালে এক জায়গায় যাবে, বিকালে আর এক জায়গায় যাবে, ডেলি দুইটা দুইটা দৈরা নিয়ে আইব। দেখতে দেরি, তোমার লগে আসতে দেরি করবে না, ওইখানে জুতা দেখাবে না। ওই বিক্ষিপ্ত হুর রাখা আছে সৈকতে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, দাওয়াত। আল্লাহ পোশাক পরাবে, আল্লাহ সেন্ট লাগায় দিবে, তারপরে গিফট দিবে, গিফট। প্রতি শুক্রবারে জান্নাতের সমস্ত প্রসাধনী চেঞ্জ হবে। যে গিফট আল্লাহ দিবে সব চেঞ্জ করে আরো বেচা যাবে, এত গিফট দিবে আল্লাহ। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে। ছবির বাজারের ভিতরে ঢুকবে, হাসপাতালে নিয়ে না, ছবির নিচে লেখা থাকবে যদি তুমি পছন্দ করো তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি, তুমি রূপটা পছন্দ করবে ওরকম হয়ে যাবা। মহিলা ভিন্ন জায়গায় ঢুকবে, তাদের জন্য আলাদা রাখা আছে। এখন যদি প্রশ্ন করো যে আমি চেঞ্জ হলাম, আমার বউ জানবে কি কইরা? বউ চেঞ্জ হলো, আমি জানবো কি কইরা? তাইলে তো একজন আরেকজনটা ধরে লয়া যাবে। এই জন্যই তো দুনিয়া শেয়ার হিটার ব্লুটুথ দিছে আল্লাহ। ও ওদিক দিয়া চেঞ্জ হইব, তোমার কাছে ছবি চলে আসবে। তুমি চেঞ্জ হইবা, এদিক দিয়া ওর কাছে ছবি চলে যাবে। বাইরে যায় একজন আরেকজনের হাতে ধরবে, কেউ কারোরটা নেওয়ার কোনো সুযোগ নাই।
আল্লাহ ব্লুটুথ আর শেয়ার হিট এই জন্যই দুনিয়াতে পাঠায় দিছে যে এইভাবে দেখায় দিব কাটটা কার। আরে বুঝে আসছে? প্রতি শুক্রবারে নাই কি ওইখানে শোনাও আমারে যে আমি এটা চাই ওটা নাই জান্নাতে। তো যেইখান থেকে বাহির হয়ে গেছিলাম আল্লাহ বলে তুমি হারাইলা, তো হারাইলা কি কইরা? তোমার জন্য তো বিনিময় রাখছি, কোনো সৃষ্টির জন্য বিনিময় রাখি নাই। মানুষকে আল্লাহ ভোগ অধিকার দিছে, কোনো সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার দেন নাই। কোনো সৃষ্টি কোনো জিনিস ভোগ করে না, ভোগ করে তো মানুষের জন্য ভোগ করে। এই জন্য এক হাদিসে আছে ফেরেশতারা বলছিল সত্যই ওইখান থেকে আমি বাহির হয়ে গেছি যে আল্লাহ বানাবেন কেন? দুনিয়াতে যে ভুলবে তো হারাবে তো সবার আগে এরাই হারায় যাবে, আমরা কেউ হারাবো না। তারপরে ফেরেশতারা বলছিলেন আল্লাহ এদেরকে দুনিয়া দিয়া দেন, আমাদেরকে আখেরাত দিয়া দেন। ফাজআল্লাহুমুদ দুনিয়া ওয়াজআল্লানাল আখিরা। তো আল্লাহ জবাবে বলছিলেন আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া ওয়াকাদ খালাকতুকুম বিআমরি। তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি, তোমাদেরকে তো আমি হুকুম দিয়ে তৈরি করছি। এটা কখনো সম্ভব না। আতাইতুহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। তো ফেরেশতারা চিৎকার দিয়া বলছে আমরা কি করব, দুই কুলই তো হারায় ফেললাম। তো আল্লাহ জবাবে বলছে আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনাহুম, তোমরা মানুষের অধীন, মানুষের সেবা করবে, কারো কোনো বিনিময় নাই। যদিও আজকে আমরা হারায় গেছি, আল্লাহ বলে তোকে অস্তিত্ব দিলাম এইভাবে যে তুই নিশ্চয় ছিলি, তোর মতো অসহায় কেউ ছিল না, শুধু তুই নড়াচড়া করতে পারতি, তা হাররা, এর বেশি তোর ভিতরে ক্ষমতা ছিল না। আমি তোকে সব কিছু দিছি, কিভাবে দিছি তাও দেখ। জাল তুলাকা হানা আনা, তোর অস্তিত্বের অনুভূতি হইতে দেরি, তোর জন্য ভালোবাসার তুফান চালাইতে দেরি করি নাই। আপন জনের দিলের ভিতরে ভালোবাসার তুফান চলতেছিল, সবাই মুস্কি মুস্কি হাসতেছিল। কত প্রবাসী বাপই তো আগের থেকে মিষ্টির দোকানকে বুক করে ফেলছে, বাচ্চা যেদিন হবে ওই দিন যেন মিষ্টি পাই না, এলে তোর খবর আছে। আল্লাহ বলে ভালোবাসার জাল বনছি আম্বা তুলা কায়ের কাইনে রাকি কাইনে ফি সাদরি উম্মি, তোর মার সিনায় দুটা পাতলা রগ জারি করছি যেটা দুধে ভরা ছিল, লাবানান খালিসা, পিওর দুধ। এখানে ডাক্তারও আছে আমি চিনি, দুনিয়ার যত দামি ব্র্যান্ডের দুধই হোক না কেন ওটার গায়ে লেখা আছে মার দুধের কোনো বিকল্প নাই। দুনিয়ার যত দামি দামি সিগারেটই হোক না কেন ওর গায়ে লেখা আছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দুনিয়ার যত দামি দুধ হোক বাচ্চাদের, ওটার গায়ে লেখা আছে মায়ের দুধের কোনো বিকল্প নাই। আল্লাহ বলে ওই দুধ তোর জন্য আমি জারি করছি, লাবানান খালিসা, পিওর দুধ, যার বিকল্প কিয়ামত পর্যন্ত আসবে না। হাররান ফি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি গরম করতে দেরি করি নাই। বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমি ঠান্ডা করতে দেরি করি নাই। এইভাবে তোকে আমি পালছি, ভালোবাসার জাল বনছি। কিরকম ভালোবাসা? ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে আমি মা বাবাকে খাইতে দেই নাই। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে আমি মা বাবাকে ঘুমাইতে দেই নাই। শুধু এইখানেই শেষ না, তুই আসতে দেরি, তোকে আমি কান্না শিখাইতে দেরি করি নাই। আল্লাম তুকাল বুকা, আর সেটা কান্না ছিল না, সেটা জাদুর বাঁশি ছিল, ওটার ভিতরে জাদু ভরা ছিল। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, কান্না সুর তুলতে দেরি, স্বর তোর দিকে দৌড়াইতে দেরি করে না। এইভাবে তোকে পালছি। দিন যাইতেছিল, মাস সপ্তাহ যাইতেছিল, মাস যাইতেছিল, বৎসর যাইতেছিল। একদিন আসছে আইনুন তান্দুর, চক্ষু দেখতে শুরু করছে, উদুনুন তাসমা, কান শুনতে শুরু করছে, লিসানুন তান্তিক, জবান বলতে শুরু করছে, আকলুন তুমাইয়িজ, আকল ভালো মন্দ বুঝতে শুরু করছে, কলবুন তাতাফাক্কার, দিল চিন্তা করতে শুরু করছে, ইয়াদুন তাফতিশ, হাত ধরতে শুরু করছে, রিজুলুন তামশি, পাও চলতে শুরু করছে। কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুই ছোট ছিলি তোকে আমি বড় করছি। কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, তুই দুর্বল ছিলি তোকে আমি শক্তিশালী সুঠাম করছি। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি তোকে আমি শিক্ষা দিছি। কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুই নিশ্চয় ছিলি তোকে আমি স্বয়ং সম্পূর্ণ করছি। বিদায় আল্লাহর এই চিৎকার সত্য যে তুই হারাইলি, তো হারাইলি কি করে? সব পাওয়ার পরে কি করে হারায় গেলি? তোর তো হারানোর উচিত ছিল না। কোরআন শুধু শুধু বলে না ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম,
রব্বে কারিম থেকে তোকে বিমুখ কে করলো? আল্লাহ বলে শুন, শুধু এইখানেই শেষ না, তুই যদিও হারায় গেছিস সব কিন্তু তোর বিরুদ্ধে। আলা কুল্লা ইয়াউমিন আল বাহরু আল আরদু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন জমিন বলে আল্লাহ আমাকে অনুমতি দেন না। আলা কুল্লা ইয়াউমিন আল বাহরু ইয়াস্তাযিনু রাব্বা, প্রতিদিন সমুদ্র বলে আল্লাহ আমাদেরকে অনুমতি দেন না। আলা কুল্লা ইয়াউমিন আল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, ফেরেশতা বলে আমাদেরকে অনুমতি দেন না। কি করবে? আনতুহলিকা ইবনা আদম, এদেরকে ধ্বংস করে দিব। আল্লাহ জিজ্ঞেস করে কেন? ইয়াকুল রিজকা কায়াসিক, রুজিক তোর খায় না, ফরমানি তোর করে। এই এলাকার মানুষ ডেলি 5 বার আল্লাহ ডাকে, 5 বার। ও যুবক, 5 বার তোমাকে আল্লাহ ডাকে। কয়বার ডাকে? 5 বার তোমাকে আল্লাহ ডাকে। দুনিয়ার মানুষ তোমার মর্যাদা বোঝে না, অতক্ষণ পর্যন্ত বোঝে যতক্ষণ পর্যন্ত তুমি চামচ থাকবে। চামচ, চামচ বোঝো? চামচ বোঝো? চামচ, চামচামি বোঝো? যতদিন তুমি চামচ থাকবে অতদিন পর্যন্ত তোমার মূল্য থাকবে। যখন দেখবে তুমি কাটা হইতে পারো, তোমার নতুন বধূকে বিধবা করতে দেরি করবে না, ছোট বাচ্চাকে এতিম করতে দুনিয়াওয়ালারা দ্বিধা করবে না। আল্লাহ ওরকম না, আল্লাহ ডেলি তোমাকে 5 বার ডাকে, 5 বার তোমাকে 5 বার ডাকে সম্মানিত করার জন্য। আমি হাদিস দিতেছি, হাদিসে কুদসি, যুবক যখন সেজদায় যায় তো আল্লাহ ফেরেশতাকে ডাইকা বলে উনদুর ইলা হাদা শাব, এই যুবকের দিকে তাকাতো কি করে? ফেরেশতারা বলে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লি আজলিক, সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা ঠেকায়া দিছে। আল্লাহ বলে হাদা আবদি হাক্কা, সাক্ষী থাকো এরা এ আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি তোমাদের উপরে যুবককে নিয়ে গৌরব করি। গৌরব বাবা, তোমাকে কে দিতেছে মর্যাদা? কে পারফেক্ট বান্দা বলতেছে? কে ফেরেশতাদের উপরে তোমাকে নিয়ে গৌরব করতেছে? অথচ 5 বার আল্লাহ ডাকে। কয়বার? 5 বার ডাকে। সম্মানের মালা নিয়ে ডাকে, সম্মানের মালা। মসজিদে পা দিতে দেরি, আল্লাহ সম্মানের মালা পড়াইতে দেরি করে না। হাদিসের শব্দ দিতেছি, আল মাসাজিদু বাইতি মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমা যায়ের। আল্লাহ বলে পা দিতে দেরি, আমি সম্মানের মালা পড়াইতে দেরি করি না। মালা নিয়ে তোমাকে ডাকে, তোমাকে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করার জন্য ডাকে, পারফেক্ট বান্দা বলার জন্য ডাকে। এইখানেই শেষ না, যখন যুবক সুবহান বলে চিৎকার দেয়, আল্লাহ তুই পবিত্র, আল্লাহ বলে সাব্বাহতানি সাব্বাহতুক, তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি, এটা হয় না। যা আজ থেকে তোর গুনাহ মাপ, তুইও পবিত্র। যখন আলা বলে, আল্লাহ বলে আলাইতানি, তুই আমাকে মহান বললি আর তোকে মহান বানাবো না, এটা হয় না। এইরকম যদি ডাকের সাড়া দিতে থাকে আর মসজিদে দৌড়াইতে থাকে, একটা দিন আসে এই যুবককে নিয়ে আল্লাহ বলে লাউলা শাবাবা খুশা, এই যুবক যদি দুনিয়াতে না থাকতো লাজালতু সামা হাদিদা, আকাশকে বহুত আগে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার হয়ে যেত, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটানা, ওমা আম্বাত্তু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, আমি এক এক প্রকারের আযাব দিয়ে সব ধ্বংস করে দিতাম।